আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের সরফ অংশের 13তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা সরফ অংশের একেবারে গুরুত্বপূর্ণ তিনটা টপিকের আমরা তৃতীয় যে টপিকটি রয়েছে অর্থাৎ মাদি, মুদারে, তারপরে আমর, এই টপিকটা নিয়ে আমরের টপিকটা নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের 37তম বাহাস। হুম তো এই বাহাসের আন্ডারে এই এই বাহাসেটা হচ্ছে ফেলে আমর বা আমরে হাদির মারুফ আমরা যেটাকে বলি, এটা নিয়ে আলোচনা করব। তো পরিচয়: যে ফেল দ্বারা কোনো কাজ করার নির্দেশ, হুম, যে ফেল দ্বারা কোনো কাজ করার নির্দেশনা বোঝায়, অনুরোধ বোঝায়, তাকে ফেলে আমর বলে। আমরুন শব্দটার অর্থই হচ্ছে নির্দেশ দেওয়া, আমারা আমর, আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া। তো ফেলে আমর হচ্ছে এমন কাজ, এমন ক্রিয়া যার মাধ্যমে নির্দেশ দেওয়া বা আদেশ দেওয়া বোঝায়। যেমন ইফ আল করো, উক্তুব লেখো, উনসুর সাহায্য করো। ঠিক আছে। তো ইফআল শব্দের অর্থ যেমন করো, উক্তুব মানে লেখো, আমরা যখন কাউকে বলি লেখার কথা, নির্দেশ দিই অথবা অনুরোধ করি। অংশুর সাহায্য করো, যখন আমরা কাউকে সাহায্য করার ব্যাপারে নির্দেশ দিই অথবা অনুরোধ করি তখন আমরা এভাবে বলি। আদেশ, নির্দেশ, অনুরোধ, হ্যাঁ, ইত্যাদি কাজের জন্য যে ফেল ব্যবহার হচ্ছে সেটাকে আমরা আমর বলি। হ্যাঁ, গঠন প্রণালীটা কি হবে? এটার গঠন প্রণালীটা নিয়ে একটু আমাদের অনেকের কাছে অস্পষ্টতা থেকে যায়। তো আমরা আলহামদুলিল্লাহ শীটের সাজানোর প্যাটার্নটা এভাবেই সাজিয়েছি যেন কোনো ধরনের অস্পষ্টতা না থাকে। ঠিক আছে। আমর কোথায় থেকে গঠিত হয়? এক কথায় ফেলে মুদারে হতে আমর গঠিত হয়। তো মুদারে এর গায়েব হতে আমরে গায়েব গঠিত হয়। মুদারে এর হাদির হতে আমরে হাদির গঠিত হয়। মুদারে এর মুতাকাল্লিম হতে আমরে মুতাকাল্লিম গঠিত হয়। মুদারের সিগাগুলো তিনটা ভাগে বিভক্ত, মুদারে না শুধু মাদি মুদারে সব সিগাই তিনটা ভাগে বিভক্ত: গায়েব, তারপরে কি বলেন তো, হাজির। হাদির, তারপরে হাজির। মুতাকাল্লিম, মুতাকাল্লিম। তারপরে কি, মুতাকাল্লিম। এখন আমরের যে গঠনটা এটা মূলত গায়েব থেকে গায়েব, হাদির থেকে হাদির, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম। এবং মুদার এর মারুফ হতে মারুফ, মাজহুল হতে মাজহুল গঠিত হয়। আমরে মাজহুল। এক কথায় আপনি আমরে গায়েব গঠন করতে হলে মুদারে গায়েব থেকে, আমরে মারুফ গঠন করতে হলে মুদারে মারুফ থেকে, হ্যাঁ, আমরে মুতাকাল্লিম গঠন করতে হলে মুদারে মুতাকাল্লিম থেকে। ওখানে যেভাবে যেখান থেকে ইচ্ছে আপনি গঠন করতে পারেন। এই কথাটা কিন্তু এর আগে আমরা কখনো বলিনি। এই যে এখানে যে এই যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু অন্য কোনো বাহাসের ক্ষেত্রে বলা হয় না। এখানে কেন বলা হলো? কেউ উত্তর দিতে পারবেন আমরের ক্ষেত্রে কেন বলা হলো? ইউসুফ সাহেব, জি কিছু উত্তর ওস্তাদ। আছে আপনার কাছে? আহ, যেহেতু আদেশ এবং নির্দেশ এর ক্ষেত্রে ব্যবহার করা হবে নাকি জানি না ওস্তাদ। এটার একবারে সাফ সুতরা উত্তর যেটা সেটা হচ্ছে আমর যে বিষয়টা, এর বাহাসগুলো অন্যান্য 14টা সিগা যেমন আমরা একটা বাহাসের আন্ডারে পড়েছি, আমরের যে সিগাগুলো এগুলো এক বাহাসের আন্ডারে না। আমরে হাদিরের একটা বাহাস, আমরে গায়েবের আরেকটা বাহাস, আমরে মুতাকাল্লিমের আরেকটা বাহাস। প্রত্যেকটা বাহাস আলাদা আলাদা, এগুলোর গঠন প্রণালীও আলাদা, চেহারা সুরতও হুম। আলাদা, অর্থের সিস্টেমও আলাদা। এই জন্য এগুলাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এবার বুঝলেন? জি। আমরা ফেলে মুদারের আন্ডারে কয়টা সিগা পড়ছি? জি ওস্তাদ। পেলে বোধ 14টি। 14টা। মাদির আন্ডারে কয়টা পড়ছি? 14টি। এক কথায় আমরা এখানে 37তম বাহাস পড়ছি, তার আগে 36টা বাহাস আমাদের পড়া হয়েছে। এই 36টা বাহাসের প্রত্যেকটার আন্ডারে শুধু খফিফাটা বাদ দিয়ে, খফিফাট তো আলাদা একটা ইল্ল কারণ আছে কেন 8টা,
ওভারঅল আমরা বলতে পারি প্রত্যেকটা বাহাসের আন্ডারে 14টা করে সিগা, তাই না? জি। গায়েব, হাদির, মুতাআল্লিক, মুতাকাল্লিম সবকিছু মিলিয়ে। কিন্তু আমরের বাহাসটা এটা এমন যে এটা গায়েবের বাহাস আলাদা 6টা সিগা নিয়ে, হাদিরের বাহাস আলাদা 6টা সিগা নিয়ে, মুতাকাল্লিমের বাহাস আলাদা 6টা সিগা নিয়ে। এই জন্য আলাদাভাবে বলা হয়েছে যে মুদারে গায়েব হতে আমরা গায়েব গঠিত হবে, মুদারে হাদির হতে আমরা হাদির গঠিত হবে, মুদারে মুতাকাল্লিম হতে আমরা মুতাকাল্লিম গঠিত হবে। এবার কি ক্লিয়ার এই কথাটা বলার কারণটা কেন কি? জি জি। স্যার। এটা যদি স্পষ্ট হয়ে থাকে আপনাদের কাছে, আমরা একটু সামনে যাব। যে সাধারণত আমরে হাদির এক নিয়মে এবং অন্য সব সিগা অন্য নিয়মে গঠিত হয়। সাধারণত আমরে হাদির এক নিয়মে, অন্য সকল সিগা আরেক নিয়মে অন্য নিয়মে গঠিত হয়। তো আমরা অন্য যে বাহাসগুলো আছে গায়েব অথবা মুতাকাল্লিম, এগুলা নিয়ে এখন আলোচনা করব না। আমাদের আজকের এই আলোচনাটা হচ্ছে আমরে হাদির মারুফ এর গঠন প্রণালী নিয়ে। ঠিক আছে? স্যার, অন্য সব বলতে স্যার কোনগুলা কি আমরের সব? হ্যাঁ, আমরে গায়েব হতে পারে, আমরে মুতাকাল্লিম হতে পারে, আমরে গায়েব মারুফ হতে পারে, অথবা আমরে হাদির মাজহুল হতে পারে। আমরা অন্য অন্য যে বাহাসগুলা হবে ওই বাহাসগুলা নিয়ে এখানে আলোচনা করছি না। আমরা শুধুমাত্র আমরে হাদির মারুফটা নিয়ে আলোচনা করছি। বুঝতে জি পারলেন? জি। জি। মাজহুল না, শুধু মারুফ। শুধু মারুফ। জি। ঠিক আছে, তাহলে অন্য আরো বাহাস কি হতে পারে? যেমন আমরে গায়েব মারুফ হতে পারে, আমরে গায়েব মাজহুল হতে পারে, আমরে হাদির মাজহুল হতে পারে, আমরা মুতাকাল্লিম মারুফ হইতে পারে, আমরা মুতাকাল্লিম মাজহুল হইতে পারে। প্রায় 5টা ভাষা আর রয়ে গেছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমরা শুধুমাত্র আমরে হাদির মারুফটা নিয়ে আলোচনা। ঠিক আছে, তো আমরে হাদির মারুফ গঠন করতে হলে মুদারে হাদির মুদারে হাদির মারুফ হতে আলামতে মুদারে দূর করতে হবে। প্রথম কাজ, আমরে হাদির মারুফ গঠন করতে হলে আপনাকে মুদারে হাদির মারুফ থেকে গঠন করতে হবে এবং আলামতে মুদারেটা বাদ দিতে হবে। অতঃপর কি করতে হবে? পরবর্তী হরফ হরকতযুক্ত না হরকত বিহীন তা লক্ষ্য করতে হবে। অর্থাৎ আমি এই যে একটা সিগা, মুদারের সিগা আমি এখানে আনলাম, তাফআলু। এই তাফআলু এটা কোন সিগা বলতে পারবেন? ওয়াহিদ মুজাক্কার হাদের। ওয়াহিদ মুজাক্কার হাদির। তো আমি প্রথমে কি করব, এই আলামতে মুদারেটা বাদ দিব, তাটা বাদ দিব। তাটা বাদ দেওয়ার পরে থাকবে কি ফাআইল্লাম। তো এই আলামতে মুদারে বাদ দেওয়ার পরে পরবর্তী হরকত, মানে যে অক্ষরটা থাকবে এই অক্ষরটা কি হরকত আছে কি নাই এই জিনিসটা আমাকে লক্ষ্য করতে হবে। অনেক জায়গায় কিন্তু হরকত থাকে না। যেমন মনে করেন আমরা এই যে ইয়া পড়ে আসছি না, ওয়াদা ইয়াইদু ইয়াইদু ইয়াইদানি ইয়াইদুনা, পড়ে আসছে না? জি। এখানে তো জি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা কি? তাইদু। ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা কি? তাইদু। আইদু। তো সেখানে যদি আমি আলামুদারে মুদারে তা বাদ দিই, সেখানে কি পরের অক্ষরটা মানে ইয়া থাকে, হরকত থাকে না? জি। হরকত থাকে। কিন্তু আবার এখানে তাফআলুর এর মধ্যে আমরা দেখছি এই আলামতে মুদারে তাকে বাদ দেওয়ার পরে পরের যে অক্ষরটা সেটা সাকিন, মানে হরকত নাই, হরকত ছাড়া। তাহলে দুই জায়গায় দুই রকম হলো না? হুম। জি। এই কথাটা এখানে বোঝানো হচ্ছে আমরে হাদির মারুফ গঠন করতে হলে মুদারে হাদির মারুফ হতে আলামতে মুদারে দূর করতে হবে। অতঃপর পরবর্তী অক্ষর যেটা থাকবে সেটা কি হরকত বিহীন নাকি হরকত যুক্ত, এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। যদি পরবর্তী অক্ষরটি হরকত যুক্ত হয় বা পরবর্তী হরফটি হরকত যুক্ত হলে শেষ বর্ণে যজম দিতে হবে। তাহলে আমরা এই যে লাস্টের যে বর্ণটা আছে এখানে, যেহেতু আমরা এখন এটা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, তো ফা আইনলাম এই লাস্টের অক্ষরে মানে পেশ আছে, এখানে আমরা কি দিব? সাকিন দিব। জবর। সাকিন। সাকিন বা যজম দিব। জজম। দিলাম সাকিন বা যজম। তো যে সাকিন বা যজম আমি যখন দিলাম, দেওয়ার পরে কি করতে হবে? ও সরি, আমরা তো এটা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি উপরেরটা, তাই না? পরবর্তী হরফটি যদি হরকত যুক্ত হয়, পরবর্তী হরফটি যদি কি যুক্ত হয়? হরকত। হরকত। হরকত মানে তো জবর জের পেশ আছে, তাই না? এটা নিয়ে আমরা জি। আলোচনা করছি। যদি হরকত যুক্ত হয় তাহলে লাস্টের অক্ষরে সাকিন দিতে হবে। কি দিতে হবে বলেন তো? সাকিন। লাস্টের অক্ষরে সাকিন দিতে সাকিন হবে। দিতে তাহলে হবে। আমরা এই লাস্টের অক্ষরে সাকিন দিলাম।
তাহলে কি হয়ে গেল? ঈদ। কি হয়ে গেল? ঈদ। ঈদ। এটাই আমরের সিগা। এটাই কিসের সিগা? আমরের সিগা। আমরের আমার ওয়াহেদে মুজাক্কার হাজিরের সিগা। তাহলে ঈদ কোন সিগা? আমরের ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার। হাজিরের হাজির। সিগা। আচ্ছা, এরপরে যদি শেষ বর্ণে হরফে ইল্লত থাকে, আমরা এর আগে আপনাদের একটা আলোচনা করেছিলাম, আহ, যদি শেষ বর্ণে জজম হয় কোনো সিগার মধ্যে আর সেখানে যদি হরফে ইল্লত থাকে, তখন হরফে ইল্লতকে বাদ দিতে হয়। মনে আছে আপনাদের? যে আলোচনা হয়েছিল। জি। তাহলে এখানে তাকি, এই যে সিগাটা, এটা ওয়াহিদে মুজাক্কার হাজিরের সিগা। ওয়াকা ইয়াকি, তাকি, ইয়াকি ইয়াকিয়ানে, ইয়াকুনা তাকি, তাকিয়ানে, ইয়াকিনা তাকি, ওয়াহিদে মুজাক্কার হাজিরের সিগা। সেখান থেকে আমরা তা বাদ দেওয়ার পরে থাকে কি। এখন বলছে যদি লাস্টের বর্ণে তো আমরা জজম দিব, কিন্তু লাস্টের বর্ণে যদি ইয়া থাকে, হরফে ইল্লত থাকে, তাহলে হরফে ইল্লতটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে হরফে ইল্লত বাদ গেলে কি থাকে? শুধু কফ। এই কফজের কি, কফজের কি। এই কিটাই ওয়াহিদে মুজাক্কার হাজিরের সিগা। এই কিটাই কি বলেন তো? ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। আর বা হচ্ছে জামে হাজির মারুফ নাকি ওস্তাদ? বাস হচ্ছে আমরে হাতির মারুফ, কারণ আমরা মারুফ নিয়ে আলোচনা করছি এখন, তাই না? জি জি জি। বাস হচ্ছে আমরে হাতির মারুফ। আপনাদের কাছে কি ক্লিয়ার? মানে উস্তাদ, প্রথম আমরা যদি পয়েন্টটা কি বলি ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। যে উস্তাদ, একটু কথা ছিল, যদি বলি যে আলামতের মধ্যে দূর করে ফা কালিমায় সাকিন পরের হরকতে, অর্থাৎ আইন কালিমায় জের না জবর অথবা পেশ আছে, এমন যদি বলি যে এমনটা বললে বলা হবে যাবে। না, এমনটা বিভিন্ন বইয়ে লেখা আছে। আপনি যেটা ও, বলছেন এটা বিভিন্ন বইয়ে লেখা আছে। এখন কেন হবে না, এটার একটা যুক্তি আমার কাছে আছে। ওই যুক্তিটা রেখেই কিন্তু আমি শীটের লেখাটা লিখছি। আমার যুক্তিটা হলো যে আপনি যদি বলেন যে ফা কালিমায় সাকিন, তাহলে আমরা জি। দেখেন তো এই যে এখানে যে ওয়াদা ইয়াইদু, হুম, যে সিগাটা জি। তাইদু, এই তাইদের মধ্যে কি পরের অক্ষর কি ফা কালিমা এটা? জি না। এই তাইদু মূলত কি ছিল বলেন তো? তাও, তাও ঈদ। তাও আইদু ছিল। এখানে তো ফা কালিমা ডিলেট, ফা কালিমা তো আমি হুম, পাচ্ছি না। এখন আমি যদি বলি যে আলামত মুদারে বাদ দেওয়ার পরে ফা কালিমা দেখবো, ফা কালিমা সাকিন না হরকত যুক্ত, এখন এখানে তো আমি ফা কালিমাই নাই, ফা কালিমাকে দেখবো কিভাবে? ফা কালিমা তো পর্দার মধ্যে আছে, তাই না? হুম, জি তাহলে সুতরাং যে পর্দার মধ্যে আছে সে সুন্দর না কালা, এটা নিয়ে আমরা আলোচনা করলে পরে কিছু বুঝবো না, তাই না? জি। এই জন্য এই ফা কালিমার কথাটা বলতে আমি রাজি না আর কি। তাহলে উস্তাদ বলবো আলামতের মধ্যে দূর করে পরের হরফে কি আছে। হ্যাঁ, পরের হরফটা দেখতে হবে। পরের হরফটার মধ্যে যদি হরকত থাকে, তাহলে আমরা কি করব? লাস্টের অক্ষরে সাকিন দিব। যদি হরফে ইল্লত না থাকে, আর হরফে ইল্লত থাকলে লাস্টের অক্ষরটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? ইয়া, হরফ জি হরফ জি। হরফিল লাস্টের অক্ষরটা বাদ যাবে না, হরফিল বাদ যাবে, একটু ক্লিয়ার যদি করতেন। হ্যাঁ, এটা তো বললাম যে লাস্টের অক্ষরটা যদি হরফ ইয়া থাকে আপনার, মানে হরফে ইল্লত না থাকে, তাহলে সাকিন হবে। আর যদি লাস্টের হরফটা হরফে ইল্লত থাকে, তাহলে বাদ যাবে। ও হরফিলটা বাদ যাবে। হ্যাঁ, হরফে ইল্লতটা বাদ যাবে। লাস্টের হরফটা যদি হরফে ইল্লত হয়, তাহলে লাস্টের অক্ষরটা বাদ যাবে। এই কথাটা বললাম না? জি জি। আচ্ছা, তাহলে এই তাজবিদ জিনিসটা তো ক্লিয়ার তাওয়াক্কুফ। আমাদের কাছে, তাই না? প্রথম পয়েন্টটা। জি জি। জি, জি, ইনশাল্লাহ। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। পক্ষান্তরে আলামতে মুদারে দূর করার পর পরবর্তী হরফ যদি সাকিন হয়, এটা আমরা একবারে কালার করে দিয়েছি, দেখছেন? পরবর্তী হরফটা যদি সাকিন হয় এবং তার পরবর্তী, অর্থাৎ আইন কালিমায়, অর্থাৎ কি আইন আইন কালিমা। কালাম। আইন কালিমা, ফাথা, জবর বা কাসরা, জের বিশিষ্ট হয়। অর্থাৎ এই যে আমরা এই যে সিগাটা নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, এই কথাটা একটু লক্ষ্য করেন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের এই সিগাটা নিয়ে। হুম, এই সিগাটা নিয়ে তাফআলু, তাই না? যে পক্ষান্তরে আলামতে মুদারে বা মানে দূর করার পর পরবর্তী হরফটি যদি সাকিন হয়, তাহলে পরের হরফটা আমরা এখানে সাকিন পাচ্ছি, তাফআলু, তা বাদ দেওয়ার পরে তৎপরবর্তী হরফ, অর্থাৎ এই সাকিন যুক্ত হরফের পরের হরফ, যেটা আইন কালিমা আমরা যেটা মানে এখানে দেখি, এই আইন কালিমাটা যদি কি হয়, ফাতহা অথবা কাসরা হয়, আইন কালিমার মধ্যে জবর অথবা জের থাকে, তাহলে শুরুতে একটি কাসরা বা জের বিশিষ্ট একটা হামজায় ওয়াসল আনতে হবে। জের বিশিষ্ট কি আনতে হবে? একটা
হামজা ওয়াসল। হামজায় ওয়াসল আনতে হবে। এবং শেষ বর্ণে হরফে ইল্লত না হলে তাতে সাকিন দিতে হবে। যদি হরফে ইল্লত থাকে তাহলে তো বাদ হয়ে যাবে, এটা আমরা পরে বলবো। যদি হরফে ইল্লত না থাকে তাহলে কি দিতে হবে? সাকিন। সাকিন দিতে হবে। তাহলে আমরা এখানে একদম দেখতে হরফে পাচ্ছি, সিঙ্গুলে থাকে। এই যে আমরা ইফআল লিখলাম, এই ইফআলের মধ্যে আমরা লাস্টের করে সাকিন দিলাম যেহেতু এটা হরফে ইল্লত না। আর শুরুতে আমাদেরকে কি আনতে বলছিল? একটা হামজা আনতে বলছিল জের যুক্ত। যেহেতু আন কালিমাটা এখানে জবরযুক্ত, তাই না? আন কালিমা জবরযুক্ত হুম, অথবা জের যুক্ত হলে শুরুতে একটা হামজা ওয়াসল আনতে হবে, কি যুক্ত? জের যুক্ত। তো ইফআল বুঝছি। কাসরা হয়ে যুক্ত গেল, কি জি। হয়ে গেল বলেন তো? ইফআল। 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 এটাই হচ্ছে ওয়াহেদে মুযাক্কার হাদির, আমরে হাদিরের সিগা। এখানে দেখেন তাদ রিবু, এই যে সিগাটা এখানে আলামতে মুদারে বাদ দেওয়ার পরে থাকে দদরা বা। এখানে দদটা হচ্ছে সাকিন যুক্ত। আমাদেরকে বলছে সাকিন যুক্ত। যদি পরের অক্ষর সাকিন যুক্ত থাকে তাহলে তারপরের অক্ষর দেখতে হবে। তারপরের অক্ষর যদি জবর অথবা জের থাকে তাহলে শুরুতে জের যুক্ত হামজা আনতে হবে। তো আমরা দেখতেছি এখানে তারপরের অক্ষরটা জের যুক্ত। এই জন্য আমরা শুরুতে কি আনবো? একটা হামজা। জের যুক্ত না জবর যুক্ত হামজা আনবো? জের যুক্ত। জের যুক্ত। জের যুক্ত জেরে হামজা যুক্ত। আনবো। তো জের যুক্ত হামজা আনার পরে লাস্টের অক্ষরে যদি হরফে ইল্লত না থাকে তাহলে আমরা কি দিব? সাকিন দিব। সাকিন। সাকিন দিব। লাস্টের অক্ষর তো বা, বা তো হরফে ইল্লত না, তাই না? তাদরিব থেকে ইদরিব, তাদরিব থেকে কি হয়ে গেছে? ইদরিব। ইদ্রিব। তাফতাহু থেকে ইফতাহ। ক্লিয়ার? জি। জি। এরপরের পয়েন্টটা দেখেন, আর শেষ বর্ণে হরফে ইল্লত হলে উক্ত হরফ বিলুপ্ত করতে হবে। তার মি থেকে ইরমি। ইলম। তার মি আলামতে মুদারে বাদ দিলাম। পরের অক্ষর দেখলাম জের যুক্ত, এই জন্য শুরুতে আমরা কি আনলাম? জের যুক্ত হামজা আনলাম। এরপরের অক্ষর হরফে ইল্লত, এখানে জজম দেওয়ার আর সুযোগ নাই, এই জন্য আমরা হরফে ইল্লত বাদ দিলাম, ইরমি হয়ে গেছে। ক্লিয়ার? জি ওস্তাদ। তাকশা থেকে ইকশা, তাকশা থেকে ইকশা। আচ্ছা। ইকশা। আশা করি আপনাদের এখানে কোনো স্পষ্টতা থাকার কথা না। ওস্তাদ, ওস্তাদ একটু স্পষ্ট হতে চাচ্ছি হুম। একটু। যেমন হলো তারমি, আমরা আগে দেখলাম যে দরাবাত তাদরিব থেকে বা আলামত মুদার দূর করে ইদরিব করলাম, মানে শেষে হরফে আমরা সাকিন দিলাম। এখানে তারমি থেকে ইরমি, মিম জের হলো, কাসরা হলো আর কি। এটাই তো বললাম যে লাস্টের অক্ষরে হরফে ইল্লত আছে, লাস্টের অক্ষরে কি আছে? কিন্তু মিমের উপর, মিমে তো সাকিন হওয়ার কথা ছিল এরকম আর কি। কেন, এটা এই যে কোথাও লেখা আছে? না, নিয়মের ওস্তাদ, মধ্যে কি লেখা বলেন? হরফে শেষ ইল্লত। বর্ণে হরফে ইল্লাত হলে উক্ত হরফ বিলুপ্ত। যদি শেষ বর্ণে হরফে সহিহ হয়, হরফে ইল্লত না হয়, তাহলে ওইটা কি হবে? অন্যরা অডিও গুলো অফ রাখেন না। আল মাহমুদ সাহেব অডিও অফ করেন, আপনার এখানে আওয়াজ হচ্ছে। আল মাহমুদ, হ্যাঁ। তো সালেহ আহমদ সাহেব অডিও অফ করে ফেলেন। সালেহ আহমদ শুনতেছি। অডিও অফ করে ফেলেন। তো যেটা বলছিলাম, ইউসুফ সাহেব দেখেন এখানে বলা হয়েছে যদি লাস্টের বর্ণে হরফে ইল্লত না থাকে, হরফে সহি থাকে, তাহলে সাকিন। জি। আর যদি হরফে ইল্লত থাকে তার তো সাকিন গ্রহণ করার মতো যোগ্যতা নাই এই জায়গাটার মধ্যে, যার কারণে জি। তাকে বাদ দিতে হবে। এখানে হরফে জি। ইল্লতের বাদ দেওয়ার পরের অক্ষরটা সাকিন হবে, এরকম কোনো কোথাও নিয়ম আপনি পাইছেন বা আমরা বলছি? না, না, আমরা তো বলি নাই, তাইলে আপনি ওটাকে মানে সাকিন দিতে হবে, এটা আপনার মাথার মধ্যে ঢুকছে কেন বলেন? ওই ওই উপরেটা দেখলাম যে শেষের বর্ণের উপরে সাকিন, শেষের মিমের বর্ণের নিচে উপরে সাকিন, হচ্ছে সাকিন হবে কখন? যখন এটা হরফে সহি সহি হবে। হবে। জি। আর এখানে তো বেচারা সাকিন নিতে পারতেছে না বলে হরফিল্লাত বাদ দিয়ে দিছে। হরফিল্লাত বাদ দেওয়ার পরে আপনি বেচারা মানে খাস জায়গা দখল রাখতে পারতেছে না, দুর্বল মানুষ, খাস জায়গা আপনি দখল করে নিয়ে নিলেন, এই জন্য তার দলিল করার জায়গাটাও নিয়ে নিবেন। হ্যাঁ, এটা তো সুযোগ নেই ভাই, এটা বৈষম্য হয়। হ্যাঁ, তো এই যে তারমি, এখানে সে জজম আগে থেকেই ছিল, নতুন করে জজম অ্যাকসেপ্ট করার মতো তার যোগ্যতা নাই বলে আপনি তাকে বাদ দিলেন। এটাই জজম গ্রহণ করা হয়ে গেছে, এটাই কি জি। জি। গ্রহণ করা হয়ে গেছে। পরের অক্ষরে টাচ করার মতো মানে সুযোগ আপনার নাই, ওটা তার দলিল করা জায়গা, বুঝছেন? জি। এই হচ্ছে বিষয়। আর শুধু সাকিন অবস্থায় আইন কালিমা দম্মা বা পেশ যুক্ত হলে, দেখেন আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে সাকিন অবস্থায়
পরের যে অক্ষর আইন কালিমা যেটা, এটা যদি জের অথবা জবর যুক্ত হয় তাহলে শুরুতে জের যুক্ত হামজা আসবে। কিন্তু আইন কালিমাটা যদি দম্মা যুক্ত হয়, পেশ যুক্ত হয়, তখন কি করতে হবে? শুরুতে দম্মা যুক্ত হামজায় ওয়াসাল আনতে হবে। মানে হামজায় ওয়াসালটা আগে জের যুক্ত আসছিল, এখন পেশ যুক্ত হামজায় ওয়াসাল আসবে। আর শেষ বর্ণে যদি হরফে ইল্লত না থাকে তাহলে সাকিন করতে হবে। এই কথাটা আমরা বারবারই বলতেছি, হ্যাঁ। হরফে ইল্লত না থাকলে সাকিন করতে হবে। যেমন তাং শুরু থেকে সুর, এখানে আমরা আলামতের মধ্যে বাদ দেওয়ার পরে ফা কালিমা বা পরের অক্ষরটাকে দেখলাম সাকিন যুক্ত। তো এই জন্য শুরুতে আমরা একটা পেশ যুক্ত হামজায় ওয়াসাল আনলাম। তারপরে আমরা দেখলাম ও পরের অক্ষরটা দেখলাম পেশ যুক্ত, এই জন্য শুরুতে হামজায় ওয়াসাল আনলাম কি পেশ যুক্ত, আর লাস্টের অক্ষরে বেশযুক্ত সাকিন দিয়ে দিলাম। যেহেতু হরফে সহি, যেহেতু কি আর বেশই সহি, তাং শুরু থেকে সুর। তবে শেষ বর্ণে হরফে ইল্লত হলে তা বিলুপ্ত করতে হবে। তাদউ থেকে উদু, একই কথা। আইন কালিমা পেশ, এই জন্য শুরুতে হামজা ওসাল আসতে পেশ যুক্ত, আর লাস্টের অক্ষরে জজম দেওয়ার কথা ছিল, কিন্তু হরফে ইল্লতের কারণে আমরা জজম এখানে রাখতে পারছি না। আগে একটা জজম ছিল, এই হরফে ইল্লত পড়ে গেছে, উদু হয়ে গেছে। আর মুদারে এর সিগা থেকে নুনে এরাবি বিদরিত হবে। তাদরিবুনা থেকে ইদরিবু, নুনে এরাবি যে কয় জায়গায় আছে এই সকল জায়গায় নুনে এরাবিটা বাদ যাবে। যেমন তাফা আলু, তাফা আলা নি, হ্যাঁ, তাফা আলা নি নুনে এরাবি আছে না এখানে তাসনিয়ার মধ্যে? জি জি তাফা আলু না, ওখানে নুনে এরাবি আছে না? জি নুনের আরবিগুলা বাদ যাবে। নুনের আরবিগুলা বাদ গেলে বাস এই যে আমরা যদি তার বাদ দিয়ে ইফ আইন আনি, আর এখানে ফা নুনের আরবি বাদ, তাহলে ইফ আলা হবে। কি হবে? ইফ আলের জায়গায় ইফালা ইফ আলা, ইফালা ইফ আলা। উস্তাদ, আজকে ক্লাসে একটু বলবেন, ওই যে বলছিলেন নুনে আরবি বলতে বিভক্তি নির্দেশক। হুম। অনেক দূর আসছে আমরা, একটু বিভক্তি নির্দেশকটা কি, কেমন, বিভক্তি, মানে অর্থগত বা নুন এর আরবি বলতে যে এরাব গ্রহণ করে যে নুন, ওই নুনকে বোঝানো হয়। এরা। মানে হ্যাঁ, বিভক্তি নির্দেশকটা তো আলাদা বিষয়। হ্যাঁ, এরাব গ্রহণ করে যে নুন, ওই নুনটাকে নুনে আরবি বলে। এখন এরাব গ্রহণ করে কোন নুন? যেমন তাসনিয়ার নুনটা, এটা কি গ্রহণ করতেছে? আমরা যখন বলি তা ফালানি, যেহেতু হালতে রফিতে আছে এই জন্য সে কি হয়ে গেছে? এরাব গ্রহণ করছে, আলিফ নুন যোগ, মানে যোগ হওয়ার মাধ্যমে। কিন্তু যদি এটা শুরুতে যদি লান আসে, জি নুনটা পড়ে যায়, তার মানে সে ফাথা গ্রহণ করতে পারছে না, এই জন্য নুনটা পড়ে গেছে। লাইয়া ফালা, বালান্তা ফালা। শুধু রফা অবস্থায় নুন এরাবিটা থাকে, তাহলে সেই নুনটা কি করলো? রফাকে গ্রহণ করলো না। জি আর হালতে নজবে এবং জজমিতে সে কি হয়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে। তার মানে সে ওগুলা গ্রহণ করতে পারে না। এই জন্য এই নুনটাকে বলা হয় নুন এরাবি, যেহেতু সে রফাকে গ্রহণ করে, এরাব গ্রহণ করে। এবং এই নুন এরাবিটা থাকার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার শুরুতে অথবা তার মধ্যে আলামতে, মানে ইয়া আপনার, হ্যাঁ, আলামতে রফি ইয়া নাসবি অথবা জাজমি নাই, অর্থাৎ রফা এবং নসব এবং জজম দিয়ে এরকম কোনো হরফ তার শুরুতে নাই। এই নুন এরাবিটার পড়ে যাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি। কথা বুঝতে পারছেন? জি উস্তাদ। তাদ্রিবুনা থেকে ইদরিবু। এই যে আমরা এত লম্বা একটা আলোচনা করলাম, এই আলোচনাটা একেবারে সিম্পলি আপনি বুঝবেন যখন আপনি তাসরিফে যাবেন। জি উস্তাদ, ফেল আরেকটু মুদারিস, কি প্রশ্ন করবো, যে আরেকটু জিজ্ঞেস করবো যে হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের পড়ার মধ্যে বারবারই আসতেছে আলেফে অসল, হামজায় অসল। হুম, হামজা ওয়াসাল, মানে হামজা কিতি নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন? জি উস্তাদ। হামজায় ওয়াসাল আর কিতি নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন? হামজায় কিতি, না না না, বলতেছিলাম এরকম এরকম আরো কতটা নাম আছে হামজার আর কি, অসল, আলেফে হামজায় মামদুদা। ওয়াসাল, হামজায় কিতি, এই দুইটাই তো মেইন প্রকার। আচ্ছা এছাড়া আচ্ছা, আর কি জি প্রকার উস্তাদ আছে? থাক, জি এতটুকু থাক, আমরা বেশি জানতে চাচ্ছি না আমার, উম, মানে অনেক জায়গায় শুনতে আর কি। এই দুইটা আহ, নামই, হ্যাঁ, হামজায় ওয়াসাল, হামজায় কিতি। হামজায় ওয়াসাল হচ্ছে এমন একটা হামজা যেটা শব্দের শুরুতে আসে, হ্যাঁ, জি তখন উচ্চারণ হয়। কিন্তু যখন জি শব্দের মাঝখানে চলে যায় তখন আর এটা উচ্চারণ হয় না। আর ওই হামজা তো, ইতি হচ্ছে এমন একটা হামজা যেটা সে শব্দের যে কোনো জায়গায় আসুক, শুরুতে শেষে মাঝখানে সব জায়গায় সে উচ্চারিত হবে, বাধ্যতামূলক হামজা। ঠিক আছে? আলিফে ফাসেলাটা আছে যে ওস্তাদ, আলিফে ফাসেলা। আলিফে ফাসেলা তো, এটা হামজায় ওয়াসল। হামজায় ওগুলো তো হামজা না, এটা আলিফ মানে আলিফই। আলিফে ফাসেলা যেটা মানে পার্থক্য বোঝানোর জন্য আসে দুই সিগার মাঝখানে,
বা দুই সব হরফের মাঝখানে তাকে বিচ্ছেদ করানোর জন্য আসে, আলাদা করার জন্য আসে। ফাসেলা মানেই তো পার্থক্যকারী, তাই না? পৃথককারী। আসলুন। ফাসলুন থেকে ফাসেলা মানেই পৃথককারী। আচ্ছা, এখানে ফেলে মুদারির সিগা দেখেন, তাফআলু 6টা সিগা আছে। আমরা তো এতক্ষণ হাদির নিয়ে আলোচনা করছি, তাই না? জি আমরা উস্তাদ। হাদির মারুফের গঠন প্রণালী বলছি না এতক্ষণ? জি। জি। তাহলে এই যে দেখেন, তো মুদারে হাদিরের 6টা সিগা। মুদারে হাদিরের কটা সিগা? 6টা ছিল। তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। এই 6টা সিগা। তো এখান থেকে আমার গঠন করতে হলে কি করতে হবে? আলামতের মধ্যে বাদ দিতে হবে, আমরা বাদ দিছি। লাস্টের অক্ষরে সাকিন দিতে হবে, আমরা সাকিন দিচ্ছি। ইফআল, তাফআলানে, ইফআলা, তাফআলুনা, ইফআলু, তাফআলিনা, ইফআলি, তাফআলানে, ইফআলা, তাফআলনা, ইফআলনা। ক্লিয়ার? জি উস্তাদ। এখানে যেখানে নুন আরবি আছে সবটা নুন আরবি কি হয়ে গেছে? 4টে নুন আরবি পড়ে গেছে, দেখছেন? জি। ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা। আর এই যে নুন, এই নুনের তো পড়লো না। কেন পড়লো না? এই সিগাটা হচ্ছে ওই যে দুই গারতারা সিগার একটা, জমা মুয়ান্নাস হাদির। সে পরিবর্তন হবে না। সে কি হবে না? পরিবর্তন নেই। এখানেও হয় নাই, এখানেও হয় নাই। তো ইফআল না, এই হচ্ছে 6 সিগা। ক্লিয়ার সবার কাছে এই 6টা সিগার গঠন প্রণালী? জি উস্তাদ। জি হুম। উস্তাদ। ওস্তাদ একটু বলবো, বলেন। ওই যে জমা মন জমা মুজাক্কার হাজিরটা তাফআলুনা, এখানে ওয়াওয়ের পরে একটা তাফআলুনা যখন নুনে রাবি আসলো তখন কিন্তু আলিফটা আমরা দেখতে পাচ্ছি না। আলিফটা যখন নুনটা দেখতে পাচ্ছি না, নুনটা যখন পড়ে যায় তখন আবার আলিফটা চলে আসে। এই আলিফটার একটা নাম আছে, বুঝছেন? এই আলিফটাকে বলা হয় আলিফুল জামা। এই আলিফটাকে কি বলা হয়? আলিফুল জামা। আলিফুল আলিফুল জামা। জামা। আলিফের অনেক নাম আছে। আলিফে মামদুদা, আলিফে মাদ্দা, আলিফে মাকসুরা। তার মধ্যে এটাও একটা আলিফ। মানে এই আলিফটার নাম হচ্ছে আলিফুল জামা। এই জামার আলিফটা হচ্ছে এমন একটা আলিফ যেটা জমা বোঝানোর জন্য আসে। যদি তারপরে জমার অন্য কোনো অক্ষর না থাকে তখন এই আলিফটা ব্যবহার হয়। এই জন্য আপনারা দেখবেন যখনই জামার নুন চলে আসে তখন এই আলিফ থাকে না। যখন জামার নুন আসে না তখন এই আলিফটা চলে আসে হুট করে। কোত্থেকে যে আসে আপনি বলতে পারবেন না, বুঝছেন? আপনি মাদির ক্ষেত্রে দেখেন, ফাআলা, ফাআলা, ফাআলু, ওখানে আলিফ আছে, আছে না? জি। কিন্তু ইয়া ফালু, ইয়া ফালা না, ইয়া ফালু না, নুন চলে আসছে মাঝখানে, ওয়াও আর নুনের মাঝখানে আলিফ থাকে? না। থাকে না। এই জন্য এই আলিফটাকে বলা হয় আলিফুল জামা, যেটা জামা বোঝানোর জন্য আসে। বুঝতে পারছেন ভাই? জি জি উস্তাদ। উস্তাদ, জি জি। এই হচ্ছে বিষয়। ওইটা আমি যখন পড়াশোনা করি, বুঝছেন, অনেক দিন তালাশ করছি। হ্যাঁ, জি। যখন ইয়াতে মানে যখন পড়ছিলাম আর কি, পাই নাই। দাওরা শেষ করে ফেলছি তখনও পাই নাই। মানে তখন আসলে তো এরকম ডিপলি কোনো বইটই এরকম পাই নাই। তো এই কিছুদিন আগে মানে দ্বিতীয় ব্যাচ আমাদের পড়ানোর সময়, সম্ভবত প্রথম ব্যাচে এইটা নিয়ে আলোচনা করতে পারি নাই, কেউ প্রশ্নও করে নাই। তো দ্বিতীয় ব্যাচ পড়ানোর সময় হঠাৎ করে অ্যারাবিয়ান কিছু ভিডিও দেখছিলাম, তাদের গ্রামার পড়ানোর মানে প্র্যাকটিস বা ধরন পদ্ধতি বিভিন্ন বিষয় নিয়ে। হঠাৎ করে দেখলাম এই জিনিসটা আসছে, বুঝছেন? জি। এই যে আলিফ নিয়ে কথা আসছে। পরে আলিফ ভাবলাম এটা তো আমি আগে অনেক আগে বুঝছিলাম। হ্যাঁ, পাইলাম না। তো ওই দিন পাওয়ার পরে জিনিসটা একটা নোট করলাম যে এই হচ্ছে তাহলে কাহিনী, বুঝছেন? জামা দ্বিতীয় এটা। ব্যাচ পর্যন্ত আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করতে পারি নাই। আজকে যাই হোক আপনি প্রশ্নটা করছেন, আলোচনা হয়ে গেল। হুম, আলিফুল জমা, তাই না উস্তাদ? আলিফুল আলিফুল জামা, জমা। হ্যাঁ। আলামত জুমা। হ্যাঁ, আলিফুল জামা বা আলিফুল আলামতে জামা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 6টা। আমরা একটু সবাই এই 6টা সিগা বলি তো। ইফআল, ইফআলা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআল, ইফআলা, ইফআলি, ইফআলু, ইফআলা, ইফআলি, ইফআলনা। ইফআলা, ইফআলনা। ইফআলি ইফআলা ইফআল, ইফআলা, ইফআল ইফআলি, ইফআলা ইফআলু ইফআল ইফআলনা। ইফআলি ইফআলা ইফআলনা। আচ্ছা। তো আমরা যদি এই শব্দ এটাকে যদি আন নাসব দিয়ে তাসরিফ করতে বলি, করতে পারবেন না? জি উস্তাদ। জি। বলেন তো। উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, ইনসুরু উনসুরা, উনসুরনা। ইনসুরু আন্নাসা আন্নাসা ইয়ানসুরু। হুম,
আচ্ছা, এরপরে আমরা যদি বলি আদ দর্ব দিয়ে তাসরিফ করেন। ইদ্রিব আর তো ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবু ইদ্রিবা ইদ্রিবা ইদ্রিবনা। ইদ্রিবনা। ইদ্রিব ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদ্রিবা ইদ্রিবনা। ইদ্রিব না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যে কোনো মাসদার দিয়ে ইনশাল্লাহ তাসরিফ করতে পারবো যদি আমরা পাই। সমস্যা হবে না। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তাসরিফ থেকে? না, জি না। আপনাদের কোনো প্রশ্ন ছিল না, কিন্তু দ্বিতীয় ব্যাচের অনেক প্রশ্ন ছিল এখানে, বুঝছেন, যে হরফে ইল্লত যুক্ত যেগুলো পড়াইছেন এগুলোর তাসরিফটা কেমন হবে, হ্যাঁ ওইটার তাসরিফটা কেমন হবে, এই জন্য এই তাসরিফগুলো আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। ওকায়াত হ্যাঁ, রমেয়া হুজুর, জি। আল ওয়াকায়াত ওয়াকায়াকি কি, এই যে আমরা কি পাইলাম, কি থেকে তাসরিফটা কেমন হবে, কি কিয়া কু কি কিয়া কিনা। কি কিয়া কু কি কিয়া কি না ইয়াকিনা, ইয়াকিয়াকু কি ইয়াকু, কিয়া কু কি কিয়া ইয়াকিনা। কি না কি কিয়া কি কু কি কিয়া কি কিয়া কি না ইয়াকিয়াকু ইয়াকিয়াকু কয় না, কয় না, কি কিয়া কি কু না, তাই না, কি না কি না। কিয়া কি কিনা কিনা, কিনা। ইয়াকু, ওয়াকায়াতু ইয়াকিনা। ইয়াকু পরের কিটা কিন্তু লম্বা হবে, এটা কিন্তু ইয়াটা আছে, বুঝছেন। এটা তো এই ইয়াটা তো হরফ ইল্লত না, এই ইয়াটা তো হচ্ছে মানে মুআন্নাস হাদিরের ইয়া। ইয়া ইরমু, ইরমি, ইরমিয়া, ইরমিনা। একশা, 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 একশা। রমি রমি ইলমিয়া রমি ilmi ilmiya ilmiyu ilmiya ilmina আলহামদুলিল্লাহ। দেখেন এই যে আপনার মুদাফ দিয়ে তাসরিফ কেমন হয়, গত ব্যাচে এই প্রশ্নটা করছিল, এই জন্য এই মানে তাসরিফটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। জন্না, জন্না, জুন্না, জুন্না, জুন্নু, জুন্নি, জুন্না, উজনুন্না, উজ নুন্না, বুঝছেন। মানে নর্মালি প্রত্যেক ধরন থেকে আর কি একটা করে তাসরিফ দেওয়া হয়েছে। জি এই কাজটা আমাদের ইয়াতেও করতে হবে। শাহ আলম ভাই মনে হয় ওই দিন প্রশ্নটা করছিলেন, নাম তাকিদ বা নুন তাকিদা, তাই না? জি ওখানেও করতে হবে। হরফে ইল্লত, তিনটা আর পাঁচটা ধাঁচ, আর হচ্ছে ইয়াটা নুনে সাকিলা, এটা দিয়ে করতে হবে। ওখানে তিনটা চারটা পাঁচটা ভাঁজ, ওখানে সিগা 14টা তো টাফ হয়ে যায়, তারপরে করতে হবে। আচ্ছা, তাহলে এই ধরনের মাছদার মানে যত মানে লেভেলের মাছদার হতে পারে আর কি, মোটামুটি একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। আরো অন্য লেভেলের মাছদার তো আশা করি নাই, পাবেন না। যদিও পান তাহলে এইগুলা দিয়ে কিয়াস করে যুক্তি করে আপনারা ওগুলা দিয়ে সমাধান করে নিতে পারবেন, বুঝছেন। জি ওস্তাদ এখানে আল ওয়াকায়াতু এটা অর্থ আমরা কি পড়ছিলাম আল ওয়াকায়াতু ভয় পাওয়া। ভয় পাওয়া আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না উস্তাদ, এখন পড়তে হবে। মানে আপাতত নেই এখানে আরেকটা বিষয় আছে, বুঝছেন, মানুষ যখন হাতে তোলা খাবার পায় তখন তাদের নিজেদের ব্রেইনের অ্যাক্টিভিটি কমে যায়। জি উস্তাদ। এনে আপনি দেখবেন এক সময় আমরা যখন ছোটকালে পড়াশোনা করছি তখন কিন্তু আমাদেরকে এরকম শীট পাতি করে কেউ কোনোদিন দেয় নাই, বা এই যে বাচ্চাদেরকে যেমন প্লে নার্সারিতে যেমন শীট টিট করে কত করে পড়ানো হয় যত্ন সহকারে, জি বাচ্চাদের ব্রেনের অ্যাক্টিভিটি কমে গেছে ভাই, বুঝছেন। জি 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 সব তাদের হাতের মানে মুঠোয়। আর ওই সময় কিন্তু আমাদের নিজেদের চিন্তা করে করে একটু একটু করে পড়া লাগতো। এই যে জি আজকে এগুলো সামনে দেওয়াতে আপনাদের ব্রেনের অ্যাক্টিভিটি কমে গেছে। অন্তত না হলে দুই তিনজন আছেন, এই যে ইউসুফ সাহেব আছেন, সোহেব সাহেব আছেন, তাজুল মাহমুদ সাহেব আছেন, কয়েকজন কিন্তু দু একটা প্রশ্ন আপনারা করতেন, তালের সাহেব আছে। এই যে ইরমি, এখানে যে আমরা ইয়াটা গত ব্যাচে করছিল, গত ব্যাচে এগুলো ছিল না, যার কারণে ওদের ব্রেইন তখন কাজ করছিল এখানে এসে। ইরমি, এখানে তো ইয়াটা পড়ে গেছে। জি। কেন পড়ে গেছে? লাস্টে আমরা হরফে ইল্লত লাস্টে থাকলে হবে ইয়া ইল্লাত। পড়ছে, কিন্তু এখানে তো আবার ইয়া চলে আসছে। ইরমিয়া, এটা কি ঠিক হইলো? এটাই। ইর মা হওয়ার কথা ছিল না? হ্যাঁ। ইরমি ইর মা হওয়ার কথা জি ছিল জি না? জটিল জায়গা, হ্যাঁ জি এটা তো আসলে খেয়াল করিনি। এই বিষয়টা কি আপনাদের মানে একটা প্রশ্ন করা দরকার ছিল, আচ্ছা। হ্যাঁ, ওইভাবে খেয়াল করি নাই। ওই মানে ওই যে আমরা তো বললাম না, ব্রেনের অ্যাক্টিভিটি কমে গেছে। ওটাই কথা, হ্যাঁ আমরা ওইভাবে এটার প্রতি লক্ষ্য করি নাই, হ্যাঁ, গবেষণার মধ্যে। তো এখন এখানে ইরমিয়া আসলে আমরা লাস্টে মানে যে ইয়াটা ফেলে দিছিলাম, কেন ফেলে দিছিলাম বলেন তো? হরফিল ছিল লাস্টে। হরফে ইল্লত সাকিন,
দুই সাকিন একসাথে হয়ে গেছে, সাকিন, জি যার জি কারণে হরফ ইল্লত সাকিন গ্রহণ করতে পারছিল না বলে আমরের আলামত স্বরূপ আমরা হরফ ইল্লতটাকে বিলুপ্ত করে দিয়েছিলাম, তাই না? জি। জি। কিন্তু দ্বিতীয় জায়গায় কি লাম কালিমা আসলে সাকিন থাকে? এখানে যেমন আপনার লাম কালিমাটা কি সাকিন, ইফ আল লাম কালিমাটা কি সাকিন। সাকিন, সাকিন। যখন আমরা তাসনিয়াতে আসি তখন কি নুনে আরবি পড়ে যাবে, ফালা এটা হচ্ছে জজমের আলামত। কিন্তু ইফ আলা হবে, লাম কালিমা কি সাকিন হচ্ছে? জি না। 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 সাকিন হচ্ছে না। এখানেও তো সাকিন না, তাহলে হরফ ইল্লতকে আপনি কেন ফেলে দিবেন? এই জন্য আপনাকে হরফ ইল্লত প্রত্যাবর্তন ফিরাইতে হবে। আরবিতে একটা নিয়ম আছে, ইজা ফাতাস শারতু ফাতাল মাশরু। নিয়মটা শুনছেন কখনো? না। মানে না। শর্ত যখন চলে যায় তখন মাশরুতও চলে যায়। ও। বুঝছেন? মানে শর্ত যে কারণে আপনি কোনো একটা নিয়ম করবেন, ওই কারণটা যদি না থাকে তাহলে আপনার ওই নিয়মটাও চলে যাবে। চুরি হলে পানি হাত পাওয়া গেলে, কাটা হবে। মানে পানি পাওয়া গেলে উজু ছেড়ে দেবে, হ্যাঁ, তায়াম্মুম ছেড়ে দেবে। তায়াম্মুম চলে যাবে। পানি পাওয়া গেলে তায়াম্মুম, হ্যাঁ সুন্দর কথা। পানি পাওয়া গেলে তায়াম্মুম চলে যাবে। পানি যখন নাই তখনই তো আপনাকে তায়াম্মুমের পারমিশন দেওয়া হয়েছে, তাই না, আপনার সুস্থ অবস্থায়। উস্তাদ কি বলেন, ইদা ফাতা? ইজা ফাতাস শারতু ফাতাল মাশরুত, এটা কিন্তু প্রসিদ্ধ একটা নিয়ম ফিকহের পরিভাষায়। আল ফিকহে এটা পড়েন। আচ্ছা। ইদা ফাতাল শারতু ইজা ফাতাস শারতু, ফাতাস শারতু ত ত হবে না তা হবে? তোয়া তোয়া ফাতাস শারতু, তু, তু শারতু ইদা ফাতাল ফাতাস মাশরুত, ফাতাল মাশরুর। ফাতাল মাশরুত, শারতুল ওই যে ওইটা। মাশরুত ফাতাল ও সাইডে চলে গেছে, ফাতাস এখানে একটা মিম শারতুল হবে। ইদা ফাতাস শারতু ফাতাল মাশরুত, So, মানে কি এটার অর্থ? মানে যখন শর্ত চলে যায় তখন মাশরুতও চলে যায়। মাশরুত বলতে যার কারণে শর্ত হয়েছিল ওই কারণটাও চলে যায়। যখন শর্ত চলে যায় তখন মাশরুতে চলে যায়। মাশরুতও চলে যায়, শর্তযুক্ত বিষয়টাও চলে যায়। তখন ফাতাস শারতু শর্ত ফাতাল মাশরুত। চলে যায়, জি। মাশরুতে চলে যায়। এই হচ্ছে বিষয় আর কি, হ্যাঁ। তো আমরা ওই যে দেখলাম ইফ আলা, ওখানে আপনার হরফ ইল্লত হজফ করার যে মানে আপনার শর্তটা ছিল, ওই শর্তটা এখানে চলে গেছে, এই জন্য হরফ ইল্লতটা ফিরে আসছে। কথা বুঝতে পারছেন? জি। ইরমি ইরমিয়া ইরমু ইরমি ইরমিয়া ইরমিনা, এই হচ্ছে তাহলে কাহিনী। ওস্তাদ, তাহলে এই যে ইরমুতে ইয়ে কোথায় গেল? ইরমুতে ইয়েটা কোথায় গেল? আমি ভাবতেছিলাম যে এই প্রশ্নটা কে করবে। হ্যাঁ, যাই হোক আপনি করছেন, মনে মনে অপেক্ষা করতেছিলাম আর কি। হ্যাঁ, ইরমিউ, এটা তালিলের ব্যাপার। এটা কিসের ব্যাপার? তালিল। তালিলের ব্যাপার। ইরমিউ ছিল এখানে, কি ছিল? ইরমিউ। ইরমিউ। এখন ওয়াও হরফ ইল্লতের মধ্যে হরকত দিয়ে পড়া এটা কঠিন। কথা বুঝতে পারছেন? জি। জি। মানে হরফ ইল্লতে কখনো হরকত দিয়ে পড়া হয় না। হরফ ইল্লত যদি কোথাও থাকে নিয়ম হচ্ছে তাকে সাকিন করে দেওয়া। কিন্তু হরফ ইল্লতে যে হরকতটা আছে তারে আপনি কি করবেন? তারে তো আপনি বাদ দিতে পারবেন না। না। এই জন্য হরফ ইল্লতের এই হরকতটাকে সরায়া তার আগে নিয়ে যেতে হবে মিমের মধ্যে। ও। ঠিক আছে? তো মিমের মধ্যে নেওয়ার পরে অটোমেটিকলি কি হবে, হরফ ইল্লতের হরকতটা, হরফ ইল্লতটা কি হয়ে যাবে? সাকিন যুক্ত করে হয়ে দিই। যাবে। এই ওয়াও সাকিন আর ইয়া সাকিন, দুই সাকিন একত্রিত হয়ে গেছে, এই জন্য হরফ ইল্লত পড়ে গেছে। প্রশ্ন করতে পারেন ওয়াওটা কেন পড়লো না? ওয়াও তো হরফ ইল্লত। হ্যাঁ, ওয়াওটা পড়লো না কারণ ওয়াওটা তো মানে মাদ্দার মা সিগার ওয়াও না, ইয়া ওয়াও না, এটা হচ্ছে মানে ইয়া সরি, মূল বর্ণের ঠিক ওয়াও আছে। না। ওয়াওটা হচ্ছে সিগার আলামত। ঠিক আছে। হুম। ওটা বাদ দিলে তো তার অস্তিত্বই হারিয়ে যাবে। এটা যে জামার সিগা, জামার সিগাই থাকবে না। জি। অস্তিত্বকে রক্ষা করতে গিয়ে ওয়াওটাকে ফেলা হয় নাই, ইয়াটাকে ফেলা হয়। এরপরে যখন আরেকটা কারণ আছে এখানে, যদি আপনার এই ইয়াটাকে মানে পূর্বের মিম তো পেশযুক্ত হয়ে গেছে হরকত সরানোর কারণে, এখন যদি আপনি ওয়াওকে বাদ দেন তখন দেখা যাচ্ছে আবার মিমের মধ্যে মানে জের আনতে হবে। জের করতে কি আপনি আনবেন? জের তো আপনি আগেরটা তো বাদ দিয়ে ইয়া দিছেন, পেশ দিছেন, তাই না? হুম। তখন আপনি লজিক্যালি আটকে যাবেন, যার কারণে এখানে আর মানে ইয়া হয়নি আর কি,
মানে আপনার ওয়াওটাকে বাদ দেওয়া হয়নি, ইয়াটাকে বাদ দেওয়া হয়েছে। মূল মূল কারণ ওইটাই, প্রথম যেটা বলছি। আমার আর প্রশ্ন নাই ভিতরে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হুম। তাহলে আমরা ওই ইরমিয়াতে আমরা পাইলাম উস্তাদ, এই যে হরফে ইল্লত পাশাপাশি দুইটা পাইলাম। হুম। হরফে ইল্লত দুটো পাশাপাশি পাওয়ার পরেও হরফে এই ইল্লত যে দুইটা পাশাপাশি পাইলাম, একটা সাকিন যুক্ত, আরেকটা হচ্ছে আপনার হরফে ইল্লত দুইটা পাইলাম কোথায় ভাই? ইরমিয়ার মধ্যে হরফে ইল্লত দুইটা পাইছেন বলতেছেন? জি, এটা তো তাসনিয়ার, আলিফ। ও আলিফটা, আলিফটা তাসনিয়া, জি জি, সরি জি। তাসনিয়ার। আরেকটা প্রশ্ন আমার আছে এখানে, এই যে ঈদ, উস্তাদ, আমরা উপরে যে উদউ উদউ উদউয়া উদউ, তারপরে কি হবে, ইদঈনা। ঈদ, হ্যাঁ, এটা তো ওয়াহিদে মুয়ান্নাস হাদিরের সিগা, এই ইয়াটা তো হচ্ছে আপনার মুয়ান্নাস হাদিরের সিগা, ওই যে তাফআলিনা, ওখান থেকে ইয়া সিগার ইয়া। মানে কি উদুই না ইদই উস্তাদ, কোনটা উদুই ঈদ না ইদই? উদুই, উদুই। উদউই। এই ইয়াটার মধ্যে যে জেডটা হয়েছে, এই আইনের মধ্যে যে জেডটা, এই জেডটা তো আপনার ইয়ার না, আপনার কি বলে এটা রে, আরে এই জেডটা তো ইয়া থেকে আসছে, মানে এই যে উদু ওভি ছিল মূলত, এটা ওয়াওয়ের মধ্যে জেড ছিল, বুঝছেন? এটা এটা হচ্ছে, সিগার সিগার জের, এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সিগার জেড, সিগার জেড। উদু ওভি, এই যে ওয়াও সিগার আলামতের মধ্যে ছিল, তা দো ওভি না ছিল এই সিগারটা মূলত, সেখান থেকে সিগার জেডটা এখানে আসছে। তালিলের বিষয়গুলো না একটু একটু করে পড়তেছেন না, এগুলো তো একটু একটু করে ধারণা রাখেন, পরে যখন তালিলের বিষয় পড়ানো হবে, তালিল তো দুইটা ক্লাসের মধ্যে পড়ানো হবে, তালিল আর জিন্স, সেখানে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন একটু একটু যে আলোচনা করছি, এটা যদি মোটে আলোচনা না হয় তখন কিন্তু বুঝতে পারবেন না অনেক কিছু, হ্যাঁ। এই জন্য মাঝে জি মধ্যে একটু উস্তাদ। একটু করে আলোচনা করেন, হ্যাঁ। আমি তো করবোই, আপনারাও মাঝে মধ্যে একটু প্রশ্ন করবেন। ঈদ, এখানে যে প্রশ্নটা, ঈদ, ঈদা, ঈদু, ঈদি, ঈদা, ঈদনা, ইরমিয়ার মধ্যে ইয়া যে কারণে ফিরে আসছে, সেম কারণ তো এখানেও আছে, এখানেও তো ইয়াটা ফিরিয়ে আনা দরকার ছিল, ঈদ ছিল এটা, তাই না? হুম। এখানে কিন্তু ইয়াটা আমরা ফিরিয়ে আনতে পারতাম, এখানে একটা ইয়া দিতে পারতাম, হরফিল্ল। এখানে হরফিল্লটা না দেওয়ার মূল কারণ হচ্ছে উচ্চারণে কঠিন হয়ে যায়, উচ্চারণে কি হয়ে যায়, কঠিন হয়ে কঠিন। যায়। তবে আপনি যদি ইয়া দিয়ে পড়েন, এই জন্য আপনাকে কেউ নিষেধ করবে না, তখনও হবে ঈদা, ঈদু, কঠিন হয়ে যাওয়ার কারণে ওই ইয়াটা আনা হয় না আর কি। জন্না, জুন্না, জুন্না, জুন্নু, জুন্নি, জুন্না, উজনুন্না, এটা তো ক্লিয়ার, আশা করি সমস্যা হবে না। উজনুন্না হুম। স্যার, হামজা উজনুন্না আসলো এটা একটু উস্তাদ। বুঝাই উজনুন্নার দেন। মধ্যে হামজা আসলো কেন? এটা হামজা না আসলেও চলতো, জুন্না দিলেও হয়ে যেত, জুন্না, জুন্না, জি, তখন ইয়া হয়ে যেত আর কি। এই প্রথম সিগার সাথে ওয়াহেদে মোজাক্কার হাদির যে আছে, দুইটার সাথে ওয়াহেদে জমা মুয়ান্নাস হাদিরটা একসাথে একরকম হয়ে যেত, বুঝছেন? তো এই সিগাগুলোর মধ্যে দুইটা সিস্টেমই জায়েজ আছে, আপনি জুন্না পড়লে পড়তে পারেন, কিন্তু আপনার মানে পার্থক্য বোঝানোর জন্য উজনুন না, এরকম পড়া হয়, বুঝছেন? যেমন আরো এরকম সিগা আছে, আহ সুররা, সুররা, সুররু, সুররি, সুররা, উসরুর না। তারপরে দব্বা, দব্বা, দব্বু, দব্বা, দব্বি, দব্বা, উদ্বুব না, এরকম অনেক সিগা হয়। সব সিগার মধ্যে এই হামজাটা চলে আসে এখানে, ব্যাক করে। বুঝতে পারছেন? এটা বুঝতে পারেন না মনে হয় নাকি? জি উস্তাদ। এটা না পারেন না, আমি এটা বুঝাই দিই। বুঝতে পারতেছি, আপনারা তো বুঝতে পারেন নাই। তো এই যে জুন্না, জুন্না, জুন্নু, জুন্নি, জুন্না, আচ্ছা এই যে সিগাটা, এই সিগাটার মূল সিগাটা কি সেটা বলতে পারবেন? আজুন, জন্না, ইয়াজুন্নু, জন্না, আজুন। এটা ইয়াজুন্নু, জন্য ইয়াজুন্না, ইয়াজুন্নু না, তাজুন্নু। সো তাজুন্নু, তাজুন্নানে, তাজুন্নুনা, তাজুন্নিনা, তাজুন্নানে, তাজনুন্না ছিল এই সিগাটা। এখানে তাজনুন, কি ছিল? তাজনুন। তাজনুন্না। তাজনুন্না। এই মূলে যদি আপনি না যান, তাহলে কিন্তু আপনি কোনো সমাধান বের করতে পারবেন না। এই জন্য তার মূলে যেতে হবে। তাজনুন্না সিগাটা থেকে যখন আপনি আলামতে মুদারে বাদ দিলেন, আলামতে মুদারিতে বাদ দেওয়ার পরে এখানে কি থাকে এখন তো?
পরের লক্ষণ সাকিন কি? যখন সাকিন না পরের হরকত? পরে সাকিন, সাকিন। সাকিন। নিয়ম অনুযায়ী আপনাকে এখানে হামজা আনতে হয়। জি জি। যেহেতু আইন কালিমায় পেশ আছে। হুম, আইনকে নিয়মে পেশ, এই জন্য ওজনে হবে। বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী আর কি। ওস্তাদ এই যে ঈদ ঈদা এখানে যে ইয়ের কথা বললেন, ঈদা ঈদু, এখানে ইয়েটা আবার এই যে তাইদু সিগাটা, এটা মূলত কি ছিল? তাও ঈদু ছিল না? এটা কি ছিল বলেন? তাও ঈদু, তাও ঈদু থেকে তাইদু, ঈদা, তাও তাই। ঈদু থেকে তাইদু, জি তাইদু তাইদা। এই যে মাঝখানে যে ওয়াওটা পড়ে গেছে, ও না না না, এটা ঠিক আছে। ওটা আমি যেটা বলছি এটা মানে চিন্তাগত ভুলের কারণে আসছে। এটা ঠিকই আছে, এটা ঈদাই হবে, এটা ঈদা হবে না। এটা আমিও ফা কালিমার মুদাহর ফিল, তো এটা তো মুদারেতেই হজফ করা হয়েছে। এটা তো আমরের দোষ না। এটা কি আমরের দোষ? এই বুঝছেন নাকি? মানে আমি যে ঈদা বলছি, এখানে একটা ইয়া ফিরে আসবে, এই ইয়া ফিরে আসার কোনো সুযোগ নাই, কারণ এখানে এই পরে যাওয়াটা এটা আমরের কারণে পড়ে না, এটা পড়ছে কার কারণে? মুদারেতেই পড়ছে। মানে যেখান থেকে আমরের সিগা আসে ওখানেই সে নাই, তাহলে এখানে কোত্থেকে আসবে? কথা বুঝতে পারছেন? জি জি। এই আর জি। কি। ফা কালিমা যে হরফ ইল্লত ছিল, ওই ফা কালিমা হরফ ইল্লতের কথা বলতেছি। আচ্ছা, এবার বলেন আর কারো কোনো সমস্যা আছে কিনা? আমরের ভাঁজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোরআনে হাদিসে যেখানেই যান আমর পাবেনই। ওয়াদার ইয়েটা মাস্টারটা একটু বুঝতেছি না তো। কোনটা? ওয়াদা থেকে কি যেটা যে আসছে, ওয়াদা ওয়াদা। ইয়াইদু, আল ওয়াদু, ওয়াদা ইয়াইদু ইয়াইদানি ইয়াইদুনা, মুদারের সিগা হয়েছে তাইদু। আলামতে মুজারি বাদ দেওয়ার পর আইন থাকবে, তারপরে আইনকার এখানে মুদ্রিত হরকত। জজম হবে নাকি? হ্যাঁ, আমাদের একবার এক নাম্বার নিয়মটা এই যেটা। জি জি হ্যাঁ, এটা 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 ঠিক আছে ইনশাল্লাহ। এই যে পরবর্তী হরফটি যদি হরকত যুক্ত হলে শেষ বর্ণে জজম দিতে হবে। হরকত যুক্ত, এই জন্য শেষ বর্ণে জজম। বুঝছেন? জি ইনশাল্লাহ। জি। আর কারো কোনো সমস্যা আছে? জি না। খুব ভালো করে পড়াশোনা করেন। তাকরির পড়ছিলেন এই 2 দিন ভাই? জি স্যার। আলহামদুলিল্লাহ। মোটামুটি একটু করা হয়েছে ওস্তাদ। জি আপনারা ক্লাসে তো পড়া বুঝতেছেন নাকি? জি জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। ক্লাসে তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? জি বুঝতেছি। আচ্ছা, তাহলে এবার আমাদের আহ, বিষয় হচ্ছে, এখন আপনারা বাহিরে যদি পড়াশোনা না করেন তাহলে এটা আপনাদের মধ্যে টিকবে না। এটা কিন্তু আমার দোষ না। জি বুঝছেন? জি উস্তাদ, জি। যদি বাহিরে পড়াশোনা না করেন তাহলে আপনার এটা কি করবে না? টিকবে না, এই বেসিক থাকবে না। বাইরে পড়াশোনা করলে এই বেসিক আপনার মধ্যে গেঁথে যাবে, থেকে যাবে। ওই ব্যর্থতা আপনার। যদি ক্লাসে পড়া না বুঝতে পারেন, তখন ব্যর্থতা আমার, যে আমি বুঝাইতে পারি নাই। আর আলহামদুলিল্লাহ, শিক্ষকতার জায়গায় আমি যতটুকু মানে, কেন যেন ছোটকাল থেকে একটা কনফিডেন্স আসছে, ছোটকাল থেকে বলতে মোটামুটি যখন থেকে বুঝি আর কি, যে আমি বুঝাইতে পারবো। বুঝতে পারছেন? জি উস্তাদ। তো ক্লাসে যে কয়জনই থাকুক, যে কেউই থাকুক না কেন, বুঝে না এরকম মানে ইয়া আমার হয়নি খুব বেশি একটা জীবনে। বিচ্ছিন্ন ঘটনা 2-1টা থাকতে পারে, কিন্তু এরকম ঘটনা খুব কম, নাই বললেই চলে। নাই। যেভাবেই হোক বুঝতে হবে, যেভাবেই হোক। বোঝানোর টেকনিকটা মানে ভিন্ন অনেক বুঝছেন? বুঝতে হবে। তো এই জন্য, তো ক্লাসে যদি না বুঝেন এটা আমার ব্যর্থতা, যে আমি বুঝাইতে পারি নাই। কিন্তু পরে যদি আপনি মনে না রাখতে পারেন, তার মানে আপনার প্র্যাকটিসের ব্যর্থতা। বুঝতে পারছেন? হ্যাঁ, একটা নেট হ্যাঁ সমস্যার কারণে একটা জিনিস বুঝতে পারি না, একটু ধরাই দেন একটু। বলেন। এটা হচ্ছে আহ, আহ, উপরের দিকে আর কি, মুজারে আলামত আহ, ছেড়ে দেওয়ার পরে হামজায় ওয়াসল, মানে কাসরা যুক্ত হামজা ওয়াসল এবং দম্মা যুক্ত হামজা ওয়াসল, কখন আসবে এটা ক্লিয়ার বুঝতে পারছিলাম না। হুম, এরকম আছে উনসুর, ইদরিব। এইটা হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার নিয়ম।
জি জি 2 নাম্বার এবং 3 নাম্বার না, 2 এবং 4 নাম্বার নিয়ম। 2 এবং 4 নাম্বার নিয়ম। 4 নম্বর। মানে আলামতে মুদারে আমরা দুইটা সিগা নিই এখানে, একটু এদিকে লক্ষ্য করেন। এই যে মনে করেন আমরা তাদরিবু একটা সিগা নিলাম, আসসালামু আলাইকুম। আছে তো, নাম আমরা দিয়েছে। কি সিগা নিলাম বলেন তো? ওই তরকারি একটু তাদরিব। আছে, পোলাপান খায় লাগছে তরকারি তো। এই অন্যরা এক- অডিও অফ রাখেন না, যিনি শুধু প্রশ্ন করছেন তার অডিওটা অন রাখেন। তাদরিবু একটা সিগা নিলাম, আর একটা সিগা নিলাম তানসুরু। কে প্রশ্নটা করছিলেন বলেন জি তো? বা কথা বলেন তো। মাহাদি। মাহাদি সাহেব। তানসুরু একটা সিগা নিলাম। তো আমাদের নিয়ম হচ্ছে যে আলামতে মুদারে বাদ দেওয়ার পরে পরের অক্ষরটা যদি সাকিন থাকে, পরের অক্ষরটা কি থাকে? সাকিন থাকে। আহ, সাকিন থাকে, তাহলে আমাদেরকে এর পরের অক্ষর দেখতে হয়। এর পরের অক্ষরে যদি জের অথবা জবর থাকে, তখন শুরুতে একটা হামজা নিতে হয় জের যুক্ত, যেমন ইদ্রিব, জের বা জবর লাস্টের অক্ষর থাকলে তো জি সাকিন। আর যদি তারপরের অক্ষরটা মানে আলামতে মুদারে পেশ বাদ থাকে। দেওয়ার পরে তারপরের অক্ষর সাকিন, তারপরের অক্ষর পেশ থাকে, তখন শুরুতে হামজাটা নিতে হয় কি যুক্ত? পেশ যুক্ত। পেশ যুক্ত। এই হয়েছে কাহিনী। ক্লিয়ার ভাই? ঠিক আছে। জি জি ইনশাল্লাহ। তার মানে আলামত মুজারে ফেলাই দেওয়ার পরে পরের অক্ষরে মানে আইন কালিমায় যদি সাকিন সাকিন থাকে থাকে। এবং লাম কালিমায় যদি জের বা জবর থাকে সেক্ষেত্রে লাম কালিমা না ভাই, আহ, আলামতে মুদারে বাদ দেওয়ার পরে তো ফা কালিমা থাকে সাধারণত, যদি সাকিন থাকে আর কি, ফা কালিমা। সাকিন থাকে জি এই যে যেমন দরাবাদে এর মধ্যে ফা কালিমা কোনটা? দদ না? জি জি। তাংসুরু নাসারার মধ্যে ফা কালিমা কোনটা? নুন না? নুন। হ্যাঁ, তো আলামতে মুদারে বাদ দেওয়ার পরে আপনি দেখেন এখানে নুনে সাকিন, এখানে দদে সাকিন, তাই না? জি জি। তো এই পরের যে আইন কালিমা যেটা থাকে, ওই আইন কালিমার মধ্যে যদি আইন জের কালিমা অথবা জবর থাকে, তখন জবর থাকে শুরুতে তাহলে হামজা জের জের যুক্ত। যুক্ত। জি জি জি। আর যদি আইন কালিমাটার মধ্যে পেশ থাকে, তখন শুরুতে হামজাটা পেশ পেশ যুক্ত। যুক্ত। ক্লিয়ার? ঠিক আছে বুঝতে পারছি। জি ক্লিয়ার। জি, ধন্যবাদ সবাইকে। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন আর আর একটু হোমওয়ার্ক আর করতে একটু হবে। প্রিন্ট নিব। একটা বিষয় একটু জানার ছিল উস্তাদ। না, শেষ করি আমার কথাটা। একটু হোমওয়ার্ক থাকবে আপনাদের। জি হোমওয়ার্কটা হচ্ছে আপনারা ইয়া করবেন, এই যে আজকে যে তাসরিফটা লেখাইছি, গঠন প্রণালীটা পড়াইছি, গঠন প্রণালী সবটা লিখবেন। পাশাপাশি এই যে তাসরিফটা, এই তাসরিফটা আপনার 3টা মাসদার দিয়ে লিখবেন। একটা মাসদারে আইন কালিমা জের, আর একটা মাসদারে আইন কালিমা জবর, আর একটা মাসদারে আইন কালিমা পেশ। মানে এই যে 6টা সিগা আর কি। কথা বুঝতে পারছেন? জি জি, ইনশাল্লাহ। এটা আপনাদের হোমওয়ার্ক। জি, তারপরে বলেন। যে উস্তাদ, ওই যে তাকরার করার সময় এক ভাই প্রশ্ন করছিল আর কি। সেটা হলো যে লামে তাকিদ এবং নুনে তাকিদ সাকিলা, এটার তো অর্থটা ভবিষ্যৎকালীন হা বাচক হয়। লায়ে ধাবান, যেমন লায়ে ফাআলান না, নিশ্চয়ই সে করবে। হ্যাঁ, এটা তো ভবিষ্যৎকালীন। কিন্তু আমরা যেহেতু এটা মুজারে ওস্তাদ, আমরা তো মুজারের অর্থ মূলত দুটো হয়, একটা হচ্ছে বর্তমান, একটা ভবিষ্যৎ। তো এটা কি শুধুমাত্র ভবিষ্যতেই বলবে নাকি বর্তমানেও অর্থ দিবে? ভবিষ্যতেই বলবে। যখন লাম তাকিদ নুন তাকিদ ইয়া নুনে সাকিলা আসে, তখন ভবিষ্যতের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, জি জি। যেমন ওই যে স্যার, হ্যাঁ। ওই যে কোরআনের একটা আয়াত আছে না, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভবিষ্যৎ। ভবিষ্যৎ আল্লাহ নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল জুই ওয়াল খাউফ। জি এরপরে জি আরো যত জায়গায় আপনি দেখবেন, সব জায়গায় দেখবেন ভবিষ্যতের জন্য। জি ওস্তাদ, জি। আজকের এইটা কি প্রিন্ট দিয়ে বের করে নিব? না না না, আমি আপডেট শিট দিব। আপডেট শিট দেওয়ার পরে ওই 3টা শিট একসাথে দিব আর কি, তখন বের করে। আচ্ছা আচ্ছা আজকে বের আচ্ছা করার দরকার নেই, আমি একটু অপেক্ষা করছি। তো আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে দুপুরের আগেই দিয়ে দিব, এটা সিদ্ধান্ত নিয়ে নিব আর কি। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ, জাজাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।